আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি রসনারা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা মুরগি ধুয়ে রাখছি, আর এই মুরগিগুলি কেন ধুচ্ছি সেটাও বলি। আজকে আমি মোরগ পোলাও রান্না করব। আজকে হালকা বৃষ্টি, তো সবাই বলল যে মোরগ পোলাও খাবে। ন্যাচারালি আমি কিন্তু বৃষ্টি টিষ্টি হলে যে খিচুড়ি রান্না করি, আজকে মোরগ পোলাও রান্না করতেছি। আর এই মোরগ পোলাওটা কিন্তু আমি একদম কাচ্চি বিরিয়ানি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। আর যেহেতু আমাদের দেশে তো জানেনই সবাই গ্যাস থাকে না, তো আমি সব সময় দিনের বেলায় ইলেকট্রিক চুলায় রান্না করি। এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং প্রথমেই এখানে একটা কড়াইতে করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু মোরগ পোলাও রান্না করব। আর আজকে কিন্তু হাতের কাছে যা ছিল সেটাই দিয়ে আমি মোরগ পোলাওটা রান্না করব। এই যে এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন, এখানে মুরগি আছে ধুয়ে রেখে দিয়েছি আগেই, এখানে এই যে টক দই আছে, আর যত মশলা আছে সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি, যেমন যৌতিক, জায়ফল, এই সব কিছুই। আর এখানে পোলাও চালটা আমি ধুয়ে রাখছি আগে থেকেই। সবকিছু রেডি, এখন কিন্তু আমি শুধু বসাই দিব। আর এখানে হচ্ছে সব মশলা আমি অ্যাড করে যেহেতু তেমন একটা আমি মেরিনেট করে রাখবো না, কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমার বেরেস্তা হবে কিংবা পোলাওর চালটা হবে ততক্ষণই এগুলি মাখিয়ে আমি একসাথে রেখে দিচ্ছি। যেহেতু ঘরোয়াভাবে আজকে মোরগ পোলাও খাবো, তো অত আসলে মেরিনেট অত সময় নিয়ে করব না। মুরগির ভেতরে সব মশলা মাখাতে মাখাতে এই পাশে কিন্তু আমার বেরেস্তা হয়ে গেছে। এই যে বেরেস্তা অলমোস্ট আমার হয়ে গেছে। এখন এই বেরেস্তাগুলি আমি উঠিয়ে রাখবো। আর এই পাশে হচ্ছে গরম পানি বসিয়েছি আমি, হালকা তেল এবং লবণ আর 1 চিমটি জিরা দিয়ে পোলাও চালটা আধা সিদ্ধ করে নিব। পানি বলক উঠার পরে কিন্তু আমি পোলাও চালটা দিয়েছি এবং এই পোলাও চালটা আধা সিদ্ধ হয়ে গেলে নামাবো, ঠিক আছে? এই যে এবার দেখেন আমি কি করতেছি, এইটা আমি করতেছি ওই যে কাচ্চি বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবে। সেই মেরিনেট করা মুরগিগুলোকে আমি একটা হাঁড়িতে এইভাবে প্রথমে বিছিয়ে নিচ্ছি। এরপর আধা সিদ্ধ সেই পোলাও চালগুলোকে এটার উপরে ছিটিয়ে দিচ্ছি অর্ধেকটা, পুরোটা দিব না, অর্ধেকটা দিব। এরপরে যেই মাংসটা বাকি ছিল সেই মাংসগুলিও এই চালের উপরেই বিছিয়ে দিচ্ছি এইভাবে, ঠিক আছে? সবগুলো যখন একসাথে দেওয়া হয়ে গেল তখন যেই বেরেস্তাগুলি করলাম না, ওই বেরেস্তা এই যে উপরে ছিটাই দিলাম, ঠিক আছে? এরপর আবার বাকি অর্ধেক চাল এই মাংসের উপরেই এই যে ছিটিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর দিব ওই যে বেরেস্তা, কাঁচামরিচ, এগুলি আমি একদম ছিটাই দিলাম। যেহেতু ঘরোয়াভাবে আমি করছি, কিশমিশ অন্য কিছু আর দিলাম না, শুধু মরিচ আর বেরেস্তাই দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব, রান্না হয়ে যাবে এবং রান্না হয়ে গেলে সবাই মিলে একসাথে খেয়ে ফেলবো। খাওয়া দাওয়ার পর হচ্ছে আমার ছোট মেয়েকে নিয়ে আজকে পার্লারে যাচ্ছি, ওর কান ফোড়াবো। এটা হচ্ছে ধানমন্ডির পার্সোনা পার্লার। তো এখানে হচ্ছে যে এই যে আমি স্লিপটা এসেই কেটে ফেলছি, কারণ এসেই স্লিপ করতে হয়, কাটতে হয়। আপনারা কেউ যদি কান ফোড়াতে আসেন এখানে, সেই সুবিধার্থে এই যে আমি দিয়ে দিচ্ছি কত টাকা লাগলো। টোটাল আমার লাগলো 1150 টাকা। 1000 টাকা কান ফোড়ানো আর 150 টাকা হলো ওদের ভ্যাট। তো সিজা তো আসলে একটু টেনশনেই ছিল, ভয় পাচ্ছে। সামান্তাও আসছে আমার সাথে, তো আমরা তিনজনই আসলাম। ও ভয়ে ভয়ে দেখেন চেহারাকে কি করতেছে ওর খুব ভয় লাগতেছে। আর দুঃখের বিষয় যে যখন কান ফোড়ালো তখন আমি ভিডিওটা করতে পারলাম না, ওদের নাকি নিষেধ আছে। তো এখন এই যে দেখেন কি করতেছে, সে প্রচন্ড ভয় পাইছে সিজা। আর পাশেই সামান্তা বসে রয়েছে ওকে সাহস দেওয়ার জন্য, আর এক পাশে আমি ছিলাম। আমি আসলে ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু ওরা বললো যে কি মেশিন দিয়ে আমরা কান ফোড়াচ্ছি কিংবা কিভাবে ফোড়াচ্ছি সেটা ভিডিও করতে নিষেধ করলো, সো আর ভিডিও করলাম না। এই ফাঁকে হচ্ছে কানটা কিন্তু ফুটিয়ে ফেলছে। এই যে কানে ওই মেশিনের সাথেই কিন্তু একটা এরকম ছোট্ট কানের দুল দিয়ে দেয়। এটা আবার সপ্তাহখানেক পর ওদের এটা খুলে আরেকটা কানের দুল লাগাবে, যেটা আমরা নিয়ে যাব। তো ওর ভয় ডর চলে গেছে, আসলে খুব একটা ব্যথা পাই নাই, হালকা একটু ব্যথা পাইছে। এরপর আমরা কান ফোটা করে পাশেই একটা কফি বার ছিল, সেখানে এসে কফি খাচ্ছি। এই কফিটা কিন্তু খুবই মজা ছিল। আমি একটা নিলাম আর ওরা 2 বোনে মিলে একটা নিল। তো এই কফির প্রাইস ছিল 800 টাকা। তো আপনারা যদি এই 27 নাম্বার ধানমন্ডি 27 নাম্বারের পার্সোনায় কান ফোটা করতে আসেন, এর উপরে কিংবা পাশে এরকম কফি বার পাবেন, চাইলে কিন্তু আপনারা কফি খেয়ে যেতে পারেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।